This is all about Bengali desserts. আরে আগে খেয়ে তো দেখ ভাই, তারপরে তো এন্ডটা বলবি সিরিয়াসলি। এই চলো। কিছুদিন আগে আমরা ফুডকার ইউটিউবে একটা প্রশ্ন করেছিলাম যে পুলি পিঠা কে খাওয়াতে পারেন এবং কত রকম খাওয়াতে পারেন, অ্যাপার্ট ফ্রম পাটিসাপটা, দুধ পুলি, চষির পায়েস, এই বস্তুগুলো। সত্যি কথা বলতে গিয়ে আমি একটু আশাহত হয়েছিলাম, কারণ খুব কিছু ভীষণ ইন্টারেস্টিং পাইনি। অ্যাজ ইউজুয়াল নয়নাদির সঙ্গে আমার আলাপ হয় বাংলাদেশে যখন আমি যাই, এবং ভদ্রমহিলা কেন জানি না 30-40 রকমের খাবার খাইয়েছিলেন। নয়নাদি সেটা খাইয়েছিল। এই মুহূর্তে নয়নাদি বাংলাদেশের একজন কালিনারি এক্সপার্ট, খাদ্য বিশারদ, মানে আমি খাওয়ার বিশারদ, উনি খাওয়ানোর বিশারদ, এবং উনি আমাদের এই জিনিসগুলো খাওয়াচ্ছেন। এই যে বস্তুটা দেখছেন, দিস লুকস ফ্যান্টাস্টিক। ধরুন গাঁদা ফুলের ওপর দিকটা যদি সমান হয়, যদি যান, এটা সেই রকম দেখতে। এটা হচ্ছে ফুল পিঠা। ফুডকার বেশিরভাগ এপিসোডে আমি খেয়ে জানাই যে কেমন লাগলো। সব কিছুই ভালো লাগে, খাবার কখনো খারাপ হয় না। আজকে পিঠে পুলি এপিসোডে এক দেশের একজন বানিয়েছেন, অবশ্য তিনি এদেশের না ওদেশের বলা মুশকিল, এক গোলমেলে প্রেম কাহিনী আছে। আরেকজন মহাপ্রেমিক আমেরিকান থেকে এসে পৌঁছেছেন, জাস্টিন কান, একজন আমেরিকান মিউজিশিয়ান, যাকে আমি পাকড়ে ধরে এনেছি কিসব ভুলভাল মিষ্টি খাচ্ছেন। বললাম পিঠে পুলি খা, তবে তো গল্পটা হবে। আচ্ছা ইন্দ্রজিৎ, সব সময় তো ফুটকাতে তো জ্ঞান দিয়ে দিয়ে সবার মাথা খায় ফেলছো। এখন আমাকে বলো তো যে এখানে কি কি আছে। আমার জ্ঞান নিয়ে কোনো ইয়ার্কি হবে না। এটা হচ্ছে নোনতা পিঠে, এটা ফুল পিঠে, ওটা আর একটা ফুল পিঠে। কি ফুল পিঠে? ওইটা আর একটা ফুল পিঠে না, ঠিক সেরকম ব্যাপারটা না। ফুল তো বটেই, ওইটা হচ্ছে ফুল পিঠে, ঠিক আছে, কিন্তু ওটা অ্যাকচুয়ালি ফুল না, ওটা হচ্ছে সাজ ফুল পিঠে বলে ওটাকে। সাজ ফুল হ্যাঁ হ্যাঁ। আমি তোমাকে আরেকটা জিনিস বলি যে এই আমি যে পিঠাগুলো আজকে করেছি, এই 3টা পিঠাই, এগুলো হচ্ছে খুব পপুলার। গায়ের হলুদের যে ডালা সাজানো হয় না, গায়ের হলুদের পিঠেটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার ওখানে। হ্যাঁ, আর বাংলাদেশের গায়ে হলুদের তত্ত্বের মধ্যে পিঠার একটা বড় রোল আছে। প্রায় 1 মাস ধরে মানুষ পিঠা বানায় গায়ে হলুদে দেওয়ার জন্য। গাজর না, শোনো, এটা হচ্ছে শিউলি ফুল পিঠে বলে আর কি। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে তোমার পুরোটাই চালের গুঁড়া দিয়ে করা। কমলাটা হচ্ছে ফুড কালার মিক্স করা আছে চালের গুঁড়ার সাথে। আর সাজ ফুল পিঠা, আর ওটা হচ্ছে বিখ্যাত গোলাপ পিঠা। ওটা তো বাংলাদেশের গোলাপ পিঠাটা। গোলাপ পিঠাটা বানায় হচ্ছে তোমার এক একজন এক এক রকম ভাবে বানায়। গোলাপ পিঠাতে আমি যেটা করি সেটা হচ্ছে আমি শুধুমাত্র ঘি লবণ দিয়ে ময়ানটা করে নিই, দিয়ে তার ময়দাতে এটা আমি তোমাকে একটা মজার জিনিস বলি, এটা হচ্ছে কমপ্লিটলি চালের গুঁড়া। হ্যাঁ, শিউলি পিঠা কমপ্লিটলি চালের গুঁড়া। এইটা হচ্ছে চালের গুঁড়া আর ময়দা মিশানো, 2/3 ময়দা 1/3 চালের গুঁড়া। আর এইটা হচ্ছে শুধু ময়দা, আর এইটাও হচ্ছে তোমার শুধু চালের গুঁড়া দিয়ে করা। আচ্ছা, এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে রাজদল্লা পিঠা। এটা হচ্ছে রাজদল্লা পিঠা, দল্লা গোল্লা না কিন্তু, রাজদোল্লা পিঠা। এটা হচ্ছে বিক্রমপুরের একটা খুব পুরনো মানে ঐতিহ্যবাহী পিঠা। ইনফ্যাক্ট বাংলা, এটার মধ্যে কিছুই না, এটার মধ্যে আছে হচ্ছে তোমার চালের গুঁড়া, তারপর হচ্ছে গুড়, তারপর হচ্ছে নারকেল কোড়া আর দুধ দিয়ে পুরোটা মেখে তারপর সেটাকে স্টিম করা। আচ্ছা, এইটা হচ্ছে তুমি যেটা প্রথমে খেলে, এটাকে বলে নুনে গড়া পিঠা অথবা নুনিয়া পিঠা। হ্যাঁ, এটা হচ্ছে তোমার সিলেটের, এটা হচ্ছে মানে ঝাল পিঠা, এটা কিন্তু মিষ্টি পিঠা না। এটার মধ্যে আছে হচ্ছে তোমার, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং এইখানকার লোকদের জানার জন্য, এর মধ্যে আছে সব রকমের মশলা, পেঁয়াজ, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া,
জিরা গুঁড়া, ধনে গুঁড়া, হচ্ছে লাল লঙ্কা, হ্যাঁ হ্যাঁ লাল মরিচ, আর তারপরে হচ্ছে কাঁচা মরিচ কুচি আর ধনেপাতা কুচি। এই পুরো জিনিসটা মশলাটা যখন বয়েল হবে, এটা কিন্তু কোনো তেল অরিজিনালি ইউজড হয় না, হ্যাঁ, দিয়ে মশলাটা যখন মিশে যাবে তখন তার মধ্যে চালের আটা দিতে হবে, দিয়ে একটা কাই বানাতে হবে। তারপরে কাইটাকে হাতে মথতে হবে, মথে নিয়ে বেলে নিয়ে তারপরে বাকিটা তো জানোই, ওরকম তোমার ছাঁচে কেটে মানে কিছু একটা দিয়ে কেটে ডুবো তেলে ভাজা। ওই দুটো আমি জানি, তুমি হামকো সমঝতা ক্যা হে। ওইটা হচ্ছে পাটিসাপটা, যেটা আমার বাড়িতে হয়। এইটা হচ্ছে চষির পায়েস। চষির পায়েস, আপনারা হ্যাঁ। যারা জানেন না, সেটা হচ্ছে ময়দা দিয়ে ছোট্ট ছোট্ট চষির মতো একটা জিনিস বানানো হয়, বা চালের রূপ দেওয়া হয়। ধরুন যেটা দেরাদুন রাইস, লেটস একটু লম্বাটে, সেই রকম চষি বানানো হয় চালের, সেটা দিয়ে পায়েস বানানো হয়। একদম 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 একদম। এবং এই সবকটা বিয়ে বাড়ির তত্ত্বে চাই। হ্যাঁ, তোমার এই যে যেগুলো তুমি দেখছো একটু অর্নামেন্টাল, এইগুলো হচ্ছে তোমার এতে মানে গায়ে হলুদের ডালার মধ্যে যায় আর কি। আরো অনেক রকমের পিঠা আছে যেগুলো ডালার মধ্যে যায়। হ্যাঁ, কয়েকটা নাম বলে শুনি। গায়ে হলুদের ডালায় তোমার হৃদয় হরণ পিঠা যায়, হ্যাঁ। তারপরে আছে দুধ খেজুর পিঠা, মানে দুধ খেজুরটা তত্ত্বে যায় না, খেজুর পিঠা যেটা সেইটা তত্ত্বে যায়। তারপর ঝিনুক পিঠা আছে, তারপর কামরাঙা পিঠা আছে, মানে যেগুলোই তোমার একটু দেখতে সুন্দর সেগুলোই মানুষ। নকশি পিঠা আছে, নকশি পিঠা তো খুবই কমন, মানে ওটা তো মাস্ট থাকবে। একটা পাতা পিঠা আছে। তারপর এখানে যেটা এলোঝেলো বলে সেটারই একটা অনেক ফাইনার ভার্সন আছে, সেটা ওরা পাতা পিঠে বলে। তারপর একটা চিরুনি পিঠা আছে, মানে চিরুনি দিয়ে পিঠাটা বানাতে হয়। সো এইগুলো সব মিলে আর কি তত্ত্ব সাজানো। একটা এপিসোডে এটা মনে রাখা সম্ভব না। আপনারা কমেন্ট সেকশনে জানান কোন কোন পিঠের নাম আপনাদের মনে থাকলো। আমরা চলতি কথায় বলে থাকি পুলি পিঠে। পৌষ পার্বণ ব্যাপারটা হচ্ছে হয়তো এই সময়টা নতুন চাল ওঠে, নতুন চালের গন্ধে সমস্ত জায়গা মাতোয়ারা থাকে, লোকের হাতে পয়সা কড়ি থাকে, সেলিব্রেটারি মোড চলে। তো পৌষ পার্বণের সময় যেটা হয় সেটা হচ্ছে পুলি পিঠে। পিঠে জিনিসটা এসছে পিষ্টক থেকে, পিষ্ট করা, চিপে দেওয়া। বিবাহিত পুরুষরা রিলেট করবেন না, পিষ্টক থেকে এসছে পিঠে। আর পুলি সম্ভবত ইজ আ ভ্যারাইটি অফ পিঠে, যেখানে একটু হাফ মুন শেপ হয়, ধারগুলো মোড়া থাকে, ভেতরে একটা পুর থাকে। আমি ভুলও বলতে পারি, যদি আপনারা ঠিক জানেন কমেন্ট সেকশনে জানান। নাহলে এই পুরো কালিনারি এক্সপার্টিজম ব্যাপারটা কি করে শুরু হলো? চিরকালই আমি রান্না করতে ভালোবাসি, মানে আমি অনেক ছোটবেলা থেকে রান্না করার চেষ্টা করতাম লুকিয়ে লুকিয়ে আর কি। তারপরে যখন আমি বিয়ে করে বাংলাদেশে গেলাম, তো তখন আমার যে ল্যান্ডলেডি উনি আমাকে টুক মি আন্ডার হার শেল্টার। উনি আমাকে প্রত্যেক দিন মানে উনি যখন রান্না করতেন আমাকে ডেকে নিতেন, হ্যাঁ। আর আমার হাজবেন্ড তো অফিসে, কাজে নাম কি ছিল ওনার? ওনার নাম ছিল লুৎফান্নেসা। তো হ্যাঁ, তো উনি, আমরা তো খালাম্মা বলতাম। আমার মনে হয় যে আমার ইনিশিয়াল এটা উনি করে দিয়েছেন একদম। তো তারপরে যখন নেক্সট আমি যখন ঢাকায় চলে আসলাম, তারপরে আমি আমি যে কাজ করতাম সেটার আমার মূল কাজটা ছিল আমি ইন্টারপ্রিটেশন ট্রান্সলেশন করতাম ডেভেলপমেন্ট পার্টনার যেগুলো ছিল তাদের সাথে। এখন কাজটা তো হচ্ছে গ্রামে গিয়ে আমার মানে ওরা হচ্ছে বেনিফিশিয়ারি আর কি, গ্রামের মহিলারা। আমি করতাম কি, আমি যেদিন পৌঁছাতাম পরের দিন সকালবেলা আমি চলে যেতাম, যে কটা আমার বেনিফিশিয়ারি মিটিং আছে, মানে যাদের সাথে মিটিং আছে, ওই যে উঠান বৈঠক বলে ওখানে, তো তাদের বাসায় বাসায় ঘুরে ঘুরে আমি তাদের সাথে পরিচিত হয়ে আসতাম। তো কারুর বাসায় আমি যখন গেছি তখন সে রান্নাটা শুরু করেছে, তাকে আমি জিজ্ঞেস করলাম যে এটা কি কি দিয়ে করবেন, এটা কেমন হবে। আরেকজনের বাসায় গেলাম মিডওয়েতে, এর মধ্যে কি কি দিয়েছেন, এইরকম করে করে অবভিয়াসলি মানে তারপরে সবার সাথেই আমি তো খুবই গোপ্পে, কাজে কথা বলার পরে তারা এক পর্যায়ে আমাকে তাদের অনেক গল্পই শুরু করতো। তখন আমি যেই খাবারগুলো আমার মনে হয়েছে যে আমার ভালো লেগেছে বা যেগুলো আমার ফ্যামিলির লোকেদের ভালো লাগবে, সেগুলো আমি তাদের থেকে আবার ডিটেল শিখে নিতাম। তারপরে তো আসলো ফেসবুকের যুগ। তো ফেসবুকের যুগে তো প্রথমে কিছু রান্না পোস্ট করলাম, তারপর সেখান থেকে পৃথা সেন শি পিকড মি আপ, বলে যে তুমি এত সুন্দর এই করো। খুব জোর। একদম
তারপরে তুমি এত রান্না করো, এত কিছু করো, তো এটা শুধু তুমি ওইখানে লক করে রাখবে কেন? ইউ শুড কাম আউট, আর বাইরের লোককেও খাওয়াও, বাইরের লোককেও শেখাও, ইত্যাদি। How do you like it? It's an amazing dish. The filling is sweet with this very unique texture, and the crepe is light on the outside. Justin, one thing, what is this book doing here? Yes, so this is a gift for you, Foodka, and I would like to present it to you. কি হলো? দেখি আমি, এটা তো আমার জন্য হতে পারে। শোনো নয়নাদি, পৃথিবীর সব কিছু তোমার জন্য হতে পারে না। আমার এপিসোড, আমাদের চ্যানেল, বই আমার। ছাড়ো, সবাই গাবে আমি গাবো না, গজব বেইজ্জতি। আর এমনিতেও বলে শেয়ার করলে লোকের মঙ্গল হয়। আপনারাও লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন ফুডকার এই এপিসোডটা, যাতে একটু বিভিন্ন রকম পিঠার গল্প প্রচুর লোকের কাছে পৌঁছে। বাকি নয়নাদির সঙ্গে আবার গল্প হবে, আর পরের এপিসোডে দেখা হচ্ছে।